মানো বা না মানো, বুঝো বা না বুঝো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর হাসরের ময়দানে তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে একত্র করা হবে, ফেরত আনা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন অতএব এই দুই সত্য তুমি মানো বা না মানো, হবে এক মৃত্যুও হবে, দুই আখিরাত হবে। বলেন কি কি হবে? আর কি হবে? আবার বলেন আর কি হবে? তাইলে তিনটা কথা আমি যেটা বলছি, যে এক, আল্লাহ জীবন দেন, আল্লাহ বলছেন। দুই, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহই বলছেন। তিন, আল্লাহ আখিরাত ঘটাবেন, তো আল্লাহই বলছেন। এখন যিনি আগের দুইটা বলছেন, এই দুইটা হচ্ছে কিনা? জীবন দিচ্ছেন কিনা, জন্ম দিচ্ছেন কিনা, মৃত্যু ঘটাচ্ছেন কিনা? তো যার আগের দুই কথা ঠিক হয়েছে, তার এই তিন নম্বর কথাও ঠিক হবে। এটা একটা সোজা বাংলা কথা, এটা দুইয়ে দুইয়ে চায়, দুইয়ে দুইয়ে কত? এটা বুঝানোর লেগে কোনো এত ফরালে লাগে? এটা একটা সহজ বাংলা। আল্লাহ তো বলছেন আমি জীবন দেই, তা আমরা তো দেখতেছি আল্লাহ জীবন দিচ্ছে। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো আমরা তো দেখছি আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তাইলে আল্লাহ তো বলছেন আখিরাত ঘটাবেন, তো তার যদি আগের দুইটা হয় তো এটাও হয়। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আহা, আল্লাহ বলে বন্ধু, সেদিন হাসরের ময়দানে আপনি দেখবেন সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, পাপী, আমার অবাধ্য বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে ফেলবে, দাঁড়িয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর নাফরমান মাথা নুয়ে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সবকিছু দেখলাম, সব শুনলাম, আমি বিশ্বাস করলাম, আজ আপনি আমাকে এই হাসরের ময়দান থেকে আরেকবার পুনরায় দুনিয়ায় পাঠান, ফারজি'না, আমারে আবার পাঠান, আমি এবার যদি দুনিয়ায় পাঠান সবগুলো নেক আমল করব। কি সুবহানাল্লাহ নাকি? কোন সুবহানাল্লাহ? কোন এটা কি সুবহানাল্লাহ? হাসরের ময়দান থেকে আবার পাঠাইবে সুবহানাল্লাহ নাকি? যে কথা, হ্যাঁ, মস্কারি করে, তুমি মস্কারি করো, হ্যাঁ, আলাপের ডং দেখছে। আজকে আমি সব দেখলাম, আবসার না, আজ আমি হাসর দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম, ইন্না মুকিনুন, আজ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হে নাফরমান, আরে নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমার প্রত্যেকটা বান্দাকেই আমি আল্লাহ আমার আনুগত্যের উপরে বাধ্য করে রাখতে পারতাম। পারতেন? আমাদের প্রত্যেককে সেজদা দেওয়াইতে আল্লাহ সক্ষম? কথা বলে না কেন? সক্ষম? আল্লাহ পারবেন তো না? আমরা প্রত্যেককে আল্লাহর আনুগত্য শতভাগ করানো আল্লাহর পক্ষে সম্ভব? তো যদি আল্লাহ বাধ্য করায় তো পুরস্কার কি? তো আর হিসাব কিতাব, তাইলে আর বিচার কি? তাইলে আর জান্নাত জাহান্নাম কি? আমি যদি বলি এই লাইটটাকে, হে লাইট, দীর্ঘ 3 ঘন্টা অনবরত তুমি জ্বলে থাকার জন্য পুরস্কার স্বরূপ তোমাকে 100টি টাকা দিলাম, লাইট কি বলবো? মা আমার কি, আমার সুইচ জ্বালাই রাখছে দেখে না, জ্বলে রয়েছি, বন্ধ করে দিলে কি আমার বেল আসেনি? বুঝেন না কথাটা? এখানে তার কোনো কৃতিত্ব আছে? না না। তা আল্লাহ বলেন বান্দা, আমি যদি বাধ্য করে চাইতাম আমি তো নেকি করাইতে পারতাম, আনুগত্য করাইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম না দেখে তুমি আমার গোলামি করবা, আমার বন্দিগি করবা, আমার একটা একটা সেজদা দেবা। আর আমি তো চাইছিলাম, আশা করে রাখছিলাম, আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তোমার হাতে। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, কিন্তু বান্দা আমার কথায় কদর করলে না। আজ আমার চূড়ান্ত ফয়সালা হলো লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এই নাফরমান, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না, আজ আমি বিচার করব, এবং বিচার করেই এখনই আমি আমার জাহান্নাম
তোর মতো নিকৃষ্ট বেঈমান নাফরমান জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করে দেব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন জাহান্নামে ফেরেশতারা বারবার জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে ফেলবে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে হালিম তালাতি, হে জাহান্নাম তোমার জায়গা পূর্ণ হইছে কিনা? তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামী বারবার বলবে না মাওলা পুরে নাই, আরো লাগবে আরো লাগবে, আরো দেন আরো দেন, আমার মাঝে আরো জাহান্নামী ফেলেন মাওলা, আমার জায়গা এখনো অনেক খালি আছে, আল্লাহ মাফ করে দেন। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা অতএব আজ হাসরের ময়দানে মনে শুনে নাও, সেদিন দুনিয়ায় থাকতে কত ডাকছিলাম, কত বলছিলাম, কতবার মসজিদের মিনারায় আজান দিয়েছিলাম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত মাশায়েখ, আমার কত প্রিয় বান্দাকে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বারবার আমি আল্লাহ এই আখিরাতের কথা শুনাইছিলাম। সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাত ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা, আজ আমি ভুলে গেলাম। ওয়াযুকু আদাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব নাফরমান সারা জিন্দেগীর পাপের বিনিময়ে আজকে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করো, আল্লাহ মাফ করে দেন। খালাস। অতএব রাত গভীরে অনেক কষ্ট করছেন, দূর দূরান্ত থেকে অনেক সাথী আসছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। দোস্ত কারো কলিজায় যদি লাগে, কারো বিবেকে যদি লাগে, গুনাহ ছেড়ে দেন, চলেন আমিও ছাড়বো, আমরা সবাই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আখিরাতের ফিকির করেন, কবরের ভয় করেন, আল্লাহ কবুল করেন। এই বন্দর খোলা গোরস্থান মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের জিন্দেগি, এটা আমার একটা বই, আমাদের মানে আমরা বিক্রি করি আমাদের গাড়িতে, ওই সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সমস্ত সুন্নাত, ছোট বড়, নবীর জীবনের প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের এই কিতাবটা আমাদের গাড়ি, সাদা গাড়িতে আমরা বিক্রি করি।